দেখো এই মুহূর্তে স্লোগান উঠছে আন্দোলন থামবে। যখন তাদের প্রশ্ন করা হচ্ছে আমি শোনার চেষ্টা করি কি বলছেন। আন্দোলন থামবে, আন্দোলন থামবে, আন্দোলন থামবে। তারা বলছেন না, আন্দোলনটা করবেন রাস্তায় দাঁড়িয়ে থেকে, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। বিচার পাবে অভয়া, তবে হবে মহালয়া। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। এই মুহূর্তে আরো একটি পোস্টার, এবার হবে অকাল বোধন আরজি করে অসুর নিধন। এই পোস্টার গুলোই পরিষ্কার করে দিচ্ছে আন্দোলন হবে চোখে চোখ রেখে। পুজোতে তারা ফিরছে না, উৎসবে তারা ফিরছে না। এই মুহূর্তে আর কি স্লোগান উঠছে আমি শোনার চেষ্টা করি। প্রতিদিন আমাদের বলছেন এই মুহূর্তে আমি কি স্লোগান উঠছে আরো শোনার চেষ্টা করবো। পৌলমী দেখো, জাস্টিস কোথায়, জাস্টিস কোথায়। আমরা কি পেয়েছি সুপ্রিম কোর্টে? তারিখ পে তারিখ পে তারিখ পে তারিখ। তুমি দেখতে পাচ্ছ একাধিক বিষয় সামনে আনা হচ্ছে এবং সেই বিষয়ে সেম স্লোগান উঠছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকরা এই যে রাজপথ, সেই রাজপথে বৃষ্টি এবং সূর্যের প্রখর যে তাপ, সেই তাপ একদম সরিয়ে রেখে তারা কিন্তু এই মুহূর্তে লড়াই করছে। আমাদের দ্বিতীয় দাবি রয়েছে, এই ঘটনাকে যেভাবে ঘটতে পারলো তার জন্য তারা যাই ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি সন্দীপ ঘোষ, এদের সবার সাসপেনশন এবং পদত্যাগ। তুমি দেখতে পাচ্ছ বলবে একাধিক যে দাবি, সেই দাবিগুলো কিন্তু আরো একবার বলা হচ্ছে এবং সেই দাবি এখনো পর্যন্ত মানা হয়নি। 5টার সময় ঘড়ি বলছে এই মুহূর্তে 4:42, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা বলছেন তারা কোনোভাবেই তাদের 5টা যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। লড়াইটা যে পর্যায়ে গিয়ে করতে হবে সেই পর্যায়েই করবে। তাই তারা বলছেন লড়াইটা হবে চোখে চোখ রেখে। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে আজ যে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবন থেকে এই মুহূর্তে প্রায় কলেজ মোড় পর্যন্ত যত দূর চোখ যায় জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে রয়েছেন। এই মুহূর্তে এই সরকার অপদার্থ বলে স্লোগান। এই স্বাস্থ্য ভবনকে ধিক্কার, এই প্রশাসনকে ধিক্কার। তুমি দেখতে পাচ্ছ কার্যত জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট করে দিচ্ছেন তাদের অবস্থান, ধিক্কার জানাচ্ছেন। তারা বলছেন লড়াইটা হবে। এই মুহূর্তে প্রতি পর্যায়ে একের পর এক স্লোগান দেওয়া হচ্ছে। আমি স্লোগানগুলো শোনানোর চেষ্টা করছি। তার পাশাপাশি এই মুহূর্তে রোহিত দেখাবে পুলিশের অবস্থানটা। গার্ডরেল করে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের যেতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে সেই ছবি। পদত্যাগ করতে চেয়েছিলেন ও বাবা, কিন্তু তার পদত্যাগ পত্র গৃহীত হয়নি। কেন? এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, রোহিত দেখাচ্ছে। সারা রাজ্যের মানুষের দাবি একদিকে, আর একটা দালালের স্বার্থ আরেকদিকে। সরকার এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিনীত গোয়েলের পদত্যাগ কেন মুখ্যমন্ত্রী গ্রহণ করেনি সেটা নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন যার ব্যর্থতা তিনি কেন পদত্যাগ করবেন। বেশ সন্তু, বোঝাই যাচ্ছে তাদের এতদিনের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কেন পূরণ হচ্ছে না। স্বাস্থ্য ভবনে ঘুঘুর ভাষা তা ভেঙে গুড়িয়ে দেওয়ার এবং একই সঙ্গে স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের অপর দুই প্রতিনিধি রয়েছে মধুকল্পিতা এবং ভাস্কর। চলে যাব মধুকল্পিতা এবং ভাস্করের কাছে। তোমরা যেখানে রয়েছো সেখানে কি কি স্লোগান দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা? তারা গানের মাধ্যমে প্রতিবাদ করছেন, গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তারা বিচার চাইছেন। অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচার চাইছেন। আমি একবার দেখানোর চেষ্টা করছি, এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে গানে গানে সেই প্রতিবাদের যে ভাষা, সেই প্রতিবাদের ভাষাটাকে আরো তীব্র করছেন। তারা আন্দোলন চাইছেন, কেউ গিটার হাতে, কেউ বিভিন্ন বাদ্যযন্ত্র হাতে। তারা বোঝানোর চেষ্টা করছেন তারা বিচার চাইছেন। একবার শোনাই তাদের স্লোগানটা, একবার শোনাই তাদের
তুললো, কি বলবেন? দেখুন, সময় বেঁধে আক্রমণ করে আমাদের ভয় দেখিয়ে আমাদের এই আন্দোলন কোনোদিনই দমানো যায়নি এবং সেটা যাবেও না। আমাদের যে দাবিগুলো আমরা 5 দফা দাবি রেখেছি প্রত্যেকটাই আমাদের ন্যায্য দাবি এবং সেটা পূরণ করতে সরকার বা যে শাসক আছেন তার বেশি সময় একদমই লাগার কথা না। আমাদের জাস্টিস তার একটা দীর্ঘমেয়াদী, আমরা জানি যে হয়তো বিচার থেকে ফাঁসি হতে অনেক টাইম লাগবে, কিন্তু অল্প মেয়াদীও তো ব্যবস্থা আমাদের আছে যে আমরা তাড়াতাড়ি দোষীদের গ্রেপ্তার করি না। আমাদের বেসিক ডিমান্ডগুলো পূরণ করে দিলেই আমরা তাড়াতাড়ি কাজে ফিরে যাব। আমরা তো কাজে ফিরতে চাই না, আমরা কতদিন আর কাজ না করে থাকবো? গানের মাধ্যমে প্রতিবাদ করছেন, আমি একবার চেষ্টা করবো আপনাদের এই গান যদি একবার শোনানোর চেষ্টা করেন আপনারা, যে গানের মাধ্যমে যে প্রতিবাদ আপনারা করছেন, তখন থেকে দেখছি লাগাতার আপনারা গান গাইছেন। একবার সবাইকে একটু রিকোয়েস্ট করছি, আমরা গানটা গাইবো যেটা হচ্ছে রানীর রাজ্যে সবাই গোলাম। রানীর রাজ্যে সবাই গোলাম। সবাই প্লিজ তালে তাল মিলাবেন, সুরে সুর মেলাবেন। হ্যাঁ, মনে করিয়ে দিই এটা রাজার রাজ্যে নয়, রানীর রাজ্যে সবাই গোলাম। আমরা একটু মডিফিকেশন করলাম কারেন্ট সিচুয়েশনের ওপর বেস করে। রানীর রাজ্যে সবাই গোলাম, রানীর ফর্মে রাজার সুনাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। রানীর রাজ্যে সবাই গোলাম, করতে হবে রানীর সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রানীর রাজ্যে সবাই গোলাম, করতে হবে রানীর সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। রানীর রাজ্যে সবাই গোলাম, করতে হবে রানীর সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। তুমি ভালো ভাবে বাঁচতে চাবে, তবে তোমার শাস্তি হবে। ভাবছো তুমি বিচার চাবে, এবার বোকা সব হারাবে। বললে কথা আসতে বলো, কিংবা রানীর কথায় চলো, এদিক সেদিক পা বাড়ালে, তবেও তুমি সব হারালে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি বেশে, থামবো কোথায় অবশেষে। রানীর রাজ্যে সবাই গোলাম, করতে হবে রানীর সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। রানীর রাজ্যে সবাই গোলাম, করতে হবে রানীর সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে, বিরাট কঠিন আমরা শাস্তি পাবে, দেখাচ্ছিলাম বিরাট চিকিৎসকরা কঠিন শাস্তি গানে পাবে। গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের একটাই দাবি, অভয়াকাণ্ডের বিচার সহ স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে ঘুঘুর বাসা তা নস্যাৎ করবার। আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে। পিঙ্কি, একদম দেখো, তার আগে যে স্লোগানটা উঠছে, সেই স্লোগানটা একটু আমি শোনানোর চেষ্টা করব। রাস্তায় বসে তারা বিচারের দাবি তুলছেন, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি সাফাইয়ের দাবি তুলছেন। কি বলছে তারা, শুনবো। দেখো, শুনতে পাচ্ছ তুমি যে এই মুহূর্তে যারা বসে রয়েছেন, কেউ এসএসকেএম থেকে এসছেন, কেউ আরজিকর থেকে এসছেন, কেউ মেডিকেল কলেজ থেকে এসছেন, কিন্তু প্রত্যেকের গলায় একটা সুস্পষ্ট যে 5 দফা দাবি তারা রয়েছে, সেই দাবি যেমন পূর্ণতা তারা দাবি জানাচ্ছেন, পাশাপাশি তারা চাইছেন যে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি বারবার উঠে এসছে, সেই দুর্নীতি সাফাই অভিযান। তাই স্বাভাবিকভাবে চিকিৎসকরা আজকে সাফাই অভিযানে ডাক দিয়েছে। আমি একটু দেখাবো, কেউ বোতল পিটিয়ে, কেউ গিটার বাজিয়ে, কেউ গানে, কেউ স্লোগানে, যে যেমন করে পাচ্ছে তাদের মাধ্যমে তারা চাইছেন তারা কিন্তু স্লোগান তুলতে। আমি দেখাবো, তার আগে আরো একটা ছবি তোমাকে আমি দেখিয়ে দিই। পরপর যে দুটো লেন রয়েছে, সেই দুটো লেন পুরো এই মুহূর্তে ভর্তি জুনিয়র চিকিৎসকদের, এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু সিনিয়র চিকিৎসকরা, নাগরিক সমাজের অনেকেও, তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন। এবং আমি একটু দেখার চেষ্টা করবো, এখানে যে পোস্টার তারা দিয়েছেন, সেই পোস্টার বাঁকুড়া সম্মিলিত সন্তু, তোমরা যে ছবি দেখাচ্ছিলে, একদিকে ঝাঁটা হাতে সাফাই অভিযান, কেননা স্বাস্থ্য দপ্তরে যে আবর্জনা তৈরি হয়েছে তা ঝেড়ে মুছে সাফ করতে হবে। অন্যদিকে মস্তিষ্ক নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, প্রতীকী মস্তিষ্ক, প্রতীকী চোখ, কেননা চোখ থাকতেও অন্ধ এই স্বাস্থ্য ভবন। একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে তারা পথে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা।